হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু বুলাদিস আড্ডা। আজকে একটা এমন গল্প বলবো যে গল্পটা আমাদেরকে শিক্ষা দেয় যে আমরা যে জিনিসটার পিছনে সব থেকে বেশি ছুটছি সেই জিনিসটা আসলে মূল্যহীন। আমরা সব থেকে বেশি ছুটছি কিসের পিছনে? অনেকে এই নিজেদেরকে একটা ভালো জায়গায় আছি এটা প্রমাণ করার জন্য বলবে আমাদের জীবনে সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে শিক্ষা, ফ্যামিলি, কিন্তু না, সমস্ত মানুষের কাছে সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে পয়সা। আমরা পয়সার জন্য ছুটে বেড়াচ্ছি, দিনের পর দিন, মাসের পর মাস, ঘন্টার পর ঘন্টা বাড়ি থেকে, নিজেদের পরিবারের লোকের থেকে, শিক্ষা থেকে নিজেকে দূরে রাখছি শুধুমাত্র কয়েকটা পয়সা কামাবো বলে। এবার বলি, একবার এক রাজা ছিল। রাজা প্রচুর 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 ধন সম্পত্তির মালিক ছিল। সে বুঝতে পারলো যে তার যা প্রচুর ধন সম্পত্তি আছে, যা টাকা পয়সা আছে, তা যদি সে রাজমহলে রেখে দেয় যে কোনো দিন চুরি হয়ে যেতে পারে। সেজন্য সে তার খুব কাছের একজন মন্ত্রীকে নিয়ে তার বাড়ি থেকে, মানে রাজপ্রাসাদ থেকে একটু দূরে একটা বিশাল বড় পাহাড়ের সামনে গেল এবং মন্ত্রীকে বলল যে এই পাহাড় কেটে আমাকে একটা এমন জায়গা বানিয়ে দাও, এমন একটা গুহা বানিয়ে দাও যার ভেতরে আমি আমার সমস্ত সম্পত্তি মজুত করে রাখতে পারি। মন্ত্রী বলল ঠিক আছে, হয়ে যাবে। মন্ত্রী ওখানে একটা ভালো করে গুহার মতো কেটে তার ভেতরে একটা সিন্ধুক বানিয়ে দিল। একদিন মন্ত্রী এই গুহার ভেতরে ছিল, সিন্ধুকের ভেতরে ছিল। সে সমস্ত জিনিসপত্র ভালোভাবে গোনাগুনতি করছিল। হঠাৎ সেখানে এসে রাজা উপস্থিত হলো। রাজাকে দেখে মন্ত্রী বলল, আপনি এত কষ্ট করে কেন এলেন? রাজা বলল, না আসলে আমি দেখতে এলাম যে কতটা কি অবস্থা হলো, এই দিকটাও তো আমাকে খেয়াল রাখতে হবে। মন্ত্রী বলল, ঠিক আছে, বেশ বেশ, আপনি দাঁড়িয়ে দেখুন, আমি আসছি। যদি আপনার কাজ আগে মিটে যায় আপনি রাজপ্রাসাদের দিকে এগোবেন, আমি তারপরে চলে যাব। রাজা বলল, বেশ। এবার রাজা সমস্ত সম্পত্তি গুনতে 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 একদম ভেতরের দিকে চলে গেল। সে নিজের সমস্ত সম্পত্তির মধ্যে নিজেই হারিয়ে গেল। এদিকে মন্ত্রীর কাজ শেষ। মন্ত্রী বাইরে এসে দেখলো রাজা দাঁড়িয়ে নেই। সে মনে মনে ভাবলো তার মানে রাজা চলে গেছে। সে সিন্ধুকের দরজাটা বন্ধ করে বাইরে থেকে চলে গেল। রাজা যতক্ষণে কাজ মিটলো সে বেরিয়ে এলো। মন্ত্রী মন্ত্রী করে চিৎকার করতে শুরু করলো। মন্ত্রীর কোনো আওয়াজ নেই। এমন সময় সে বুঝতে পারলো যে মন্ত্রী বাইরে থেকে দরজাটা বন্ধ করে চলে গেছে। তারপর রাজা ওই সমস্ত ধন সম্পত্তির সামনেই একটা জায়গায় উঁচু ডিবির ওপর বসে পড়লো। অনেকবার ডাকাডাকি করলো, চিৎকার করলো, কিন্তু কেউ কোনো সাহায্য করলো না। এমন সময় হঠাৎ মাঝ রাতে রাজার খুব খিদে পেল। সে এক ঝুড়ি রাখা সোনার উদ্দেশ্যে বলল, সোনা, তোমাকে আমি জয় করেছি, যাও তুমি আমার জন্য খাবার নিয়ে এসো। কোনো খাবার এলো না। খানিকক্ষণ পরে বলল, ঠিক আছে, সোনা তো অবাধ্য, সে তো কম পয়সার, তাই জন্য করলো। হিরে আমার কাছে খুব মূল্যবান, হিরে যাও আমার জন্য জল নিয়ে এসো। সে না পেল জল, না পেল খাবার। কিছুক্ষণের মধ্যেই তার প্রাণ পুরো যায় যায় অবস্থা। এরকম করে প্রায় 5 দিন থাকার পরে রাজা ওখানেই মারা গেল। মারা যাওয়ার আগে এই সমস্ত গয়না গাটির মধ্যে থেকে একটা লোহার চেন দিয়ে সে নিজের আঙুলটা কাটলো। কেটে সেই আঙুলি থেকে বেরোনো রক্ত দিয়ে দেওয়ালে বড় বড় করে লিখে গেল, আমি যার পিছনে এত দিন ধরে দৌড়েছি, আজ আমার শেষ সময়ে সে সাথ দিল না। সত্যি বলতে সাথ তারাই দেয় যারা আমাদের সাথে থাকে, মানে আমাদের পরিবার। বন্ধুরা, আমরা অনেক সময় নিজেদের টাকা পয়সা ইনকামের জন্য, অনেক মানুষ এরকম আছে যারা বিদেশে চলে যায়, পরিবারকে সময় দেয় না। কিন্তু বিশ্বাস করো, যখন তোমার জীবনের সত্যি শেষ দিনটা এসে উপস্থিত হবে তখন টাকা পয়সা কিছুই তোমার সাথে যাবে না। টাকা পয়সা যেগুলোকে তুমি মহা আনন্দের সাথে সঞ্চয় করছো, সেগুলো কোনোটাই তোমার মুখে এক ফোঁটা জল দেবে না। মুখে জল দেবে তোমার বাড়ির লোক, তোমার পাশে থাকবে পরিবারের প্রত্যেকটা মানুষ। আজকের মতো এইটুকুই, পরের দিন আবার দেখা হবে সেম চ্যানেলে।